আজ সকালে আমার সেরকম কোনো কাজ নেই, তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু চা খেয়ে নিচ্ছি। আর এই চা খাবার সময় একদিনও আমার ভিডিও শ্যুট করতে মনে থাকে না, কেন জানি না। আমি এই সময়টাতে ভিডিও শ্যুট করার কথা মাথাতেই আসে না। কারণ হচ্ছে সকালবেলা চা খাওয়াটা একটু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা, যেটা সকালবেলাই হয়। সকালবেলা সবাই থাকে বাড়িতে, তো একটু গল্পগুজব হয়। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বিছানা তুলছি। বিছানাপত্র তুলে কিন্তু কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপর আমি যাব বাজারে দিদুনকে আনতে। তো আমার দিদুনকে আনতে দাদা গেছে আমার ঘোকসাডাঙ্গার মামা বাড়িতে, তো সেখান থেকে গিয়ে আমি দিদাকে নিয়ে আসবো। সেখান থেকে না, সরি, দাদা বাজারে নিয়ে আসবে। তো আমি একটু বাজার করব, বাজার করে তারপর দিদাকে নিয়ে আসবো। তো বিছানাটা তুলছিলাম, হঠাৎ করেই মনে হলো এই বিছানার চাদরটা তো আমার উল্টো করে পেতে রাখতে খুবই ভালো লাগে। ঠিক সে কারণেই বিছানার চাদরটাকে আমি উল্টো করে পাচ্ছিলাম। আর এখানে মা বসে আছে, তোমরা দেখলে একটু আগেই। তো মায়ের সঙ্গে গল্প করছিলাম। মায়ের সঙ্গে গল্প করা সবসময়ই হয়, মানে বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণই মায়ের সঙ্গে গল্প করাটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। যখন যে কাজটা করি, এই ঘর থেকে ও ঘর চিৎকার করে জোরে জোরে কথা বলে বলে মায়ের সঙ্গে গল্প করি, যেটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো সময়। আর মা যদি কখনো রাগ করে থাকে তখন মনটা খুবই খারাপ লাগে, যে মা আমার ওপর রাগ করে আছে, কথা বলছে না, এরকম। তো এরকম কাদের কাদের সঙ্গে হয় আমি জানি না, কিন্তু আমার সঙ্গে হয়। মা কোনো একটা কাজের কথা বললে আমি যখন করি না, মানে অনেকক্ষণ শুয়ে বসে থাকি, তখন কিন্তু মা একটু রেগে যায়, কথা বলে না। তখন আমি বুঝতে পারি যে মা রেগে গেছে, তো তখন পটপট করে কাজটা করে দিই, ব্যাস মা খুশি হয়ে যায়। একটু পরে কথাও বলবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ইদানিং খুব ইরেগুলার ভিডিও দিচ্ছি, যেটা আমি নিজেও জানি। তার জন্য আমার অডিয়েন্সও অনেকটাই কমে যাচ্ছে। যে আমি যদিও এত একটা অডিয়েন্স আমার নেই, কম সময়ের মধ্যে যতটুকু আমার ভিউয়ার্স আছো তোমরা সবাই, তোমরা জানো ইরেগুলার ভিডিওটা খুবই খারাপ যাচ্ছে আমার। এতটা ইরেগুলার ভিডিও আমি দিই না, তবে কদিন থেকে খুব হচ্ছে। যেদিন থেকে দিদি এসেছিল সেদিন থেকেই অনেকটা কমে গেছে। কারণ দিদির সঙ্গে গল্প গুজব হাসি মজাটা করছি, জানি না আবার কবে দিদি আসবে, কবে এরকম হাসি মজা হবে, বা একসঙ্গে থাকবো কি থাকবো না সেটারও কোনো রকম গ্যারেন্টি নেই। ঠিক সে কারণেই ভিডিওটা কম দিয়ে দিদির সঙ্গে একটু বেশি সময় কাটালাম, সেটা ভালো লেগেছিল। আর এখানে দেখো, ওই পাশের রুমের দরজার কাজ হয়েছিল, আর এই লোহা লস্করগুলো মা এখানে বের করেছিল, বড় জিনিসগুলো তুলে নিয়েছে। শুধু এই জিনিসগুলো প্রয়োজন নেই বলে এই জিনিসগুলো এখানে রেখে দিয়েছে। এইগুলোকে এখন আমি তুলে আলাদা করে রাখছি, যদি কাজে লাগে তো লাগাবে, না হলে কিন্তু থাকবে এইভাবেই। তো এই জায়গাটা লোহাগুলো তুলে পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর এই চেয়ারের জামা কাপড়গুলো গোছাতে হবে। গুছিয়ে তারপর আবার যেতে হবে রান্নাঘরে মাকে রান্নার কাজে হেল্প করার জন্য। তো এই ঘরের আলনাটা দেখো একদমই ফাঁকা হয়ে গেছে। আর রান্নাঘরে যেহেতু বৃষ্টির জলের ছিটা পড়ে, ঠিক সেই জন্যই কিন্তু রান্নাঘরের অনেক জিনিস এই ঘরে এনে রাখা হয়েছে, যেমন মিক্সি, তারপর ওই যে লোহার বাক্সটা, ওটা সেলফের ওপর তোলা ছিল, ওটাও নিচে নামানো হয়েছে, তো ওটাকে তুলে রাখতে হবে। ঘরটা গোছানোর জন্য সঠিক পরিমাণের সময় আমি পাচ্ছি না, ঠিক সে কারণেই ঘরটা আরও এতটা পরিমাণ এলোমেলো হয়ে রয়েছে। আর মা তো এই আলনাটা এদিকে দিয়েছে, মাঝখানে কয়েকদিন হাতির খুব অত্যাচার ছিল, ঠিক সেই কারণে মা ভয় পেয়েছিল যদি কোনো রকম কিছু হয়, এই জন্য আলনাটা এখানে দিয়েছিল, যেন একটা কোনো কিছু হলে টের পাওয়া যায় এরকম। তো আলনাটা এখানেই আছে, আর এখানেই থাকবে যতদিন না জানালা লাগানো হচ্ছে। তো জানালা কবে লাগানো হবে সেটার কোনো গ্যারেন্টি নেই, জানিও না জানালা কবে হবে কি হবে না। বর্তমানে সমস্যা, প্রচণ্ড পরিমাণ সমস্যা চলছে বর্তমানে, যে কি হবে কিছুই বুঝতে পারছি না, কবে কি হবে না হবে। তো এই বিছানার চাদরগুলো তো সেদিন আত্মীয় এসেছিলো, এক্সট্রা করে পেতেছিলাম। আর এইগুলোই যে এখন ধুয়ে আবার তুলে রাখছি, কারণ এইগুলো রাফ ইউজের জন্য নয়, এইগুলো রাফ ইউজের জন্য যেগুলো বিছানায় পাতা আছে সেগুলোই চলবে। আর রাফ ইউজের জন্য আরও দুটো বিছানার চাদর আনতে হবে, এইগুলোকে আমি তুলে রাখবো। কারণ এই বিছানার চাদরগুলোর কালারটা আমার এতটা ভালো লাগে কি বলবো, আমার খুবই ভালো লাগে। এই বিছানার চাদরটা তো মা এনেছে, আর আগেরটা আমি এনেছিলাম। আর দুটো কালারই আমার অসম্ভব ভালো লাগে, কত সুন্দর বিছানাটা পাতলে পরে একটা অন্যরকম লাগে। তো এই যে এতটুকু কাপড় চোপড় আমার গোছানো হলো, তারপর আমি আসলাম রান্নাঘরে আসলাম বলতে তার আগে কিন্তু আমি দোলা থেকে গিয়ে কালো কচু কেটে এনেছি, যেটা দেখো ওখানে কড়াইতে সেদ্ধ হচ্ছে। মা এদিকে কুমড়ো শাক কেটেছে, এদিকে আমি বাদাম আলু ছুলছি না, বাদাম আলুটা সেদ্ধ হচ্ছে, এটাকেও ছুলতে হবে। তো বাদাম আলু এই জিনিসগুলো সব কিছু ছুলে মাকে রেডি করে দিয়ে তারপর আমি আসলাম কলপারে এই কিছু বাসনপত্র দিয়ে পরিষ্কার করতে। তো কাল যেহেতু শনিবার, এখন শুধুমাত্র আমি ওই ঝুড়ির মধ্যে যে কাপগুলো আছে আর একটা থালা আছে সেগুলোই মেজে পরিষ্কার করে নিয়ে যাব।
আর কাল যেহেতু শনিবার তার জন্য কিন্তু এই সব বাসন, হাঁড়ি, কড়াই, রান্নাঘরের যা কালি জিনিস আছে সব কিছু ধুয়ে একটু পরে পরিষ্কার করে ফেলবো, তার জন্য একটু সময় লাগবে। তো এখন বাড়িতে দুজন লোক এসেছে, আমি আপাতত এইগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। তো লোককে চা দিতে হবে, যে যারা এসেছে তারা হচ্ছে নিমন্ত্রণ করতে এসেছে, বিয়ের নিমন্ত্রণ। তো যাওয়া হবে কিনা জানি না, বিয়েবাড়ির কথা শুনলে তো যেতে চায় মনটা, কিন্তু যাওয়ার জন্য সবসময় উপায় হয় না। তো আগে এই জিনিসগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে চাটা দিই, দিয়ে তারপর কিন্তু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম সব বাসন নিয়ে এইখানে বসবো এই জিনিসগুলো মানে করতে কি বলে ধুয়ে পরিষ্কার করার জন্য। দেখো এখানে কিন্তু কালকের কালির হাঁড়ি রয়েছে, মা আজকে গ্যাসে ভাত রান্না করে নিয়েছে আর উনানে তরকারি রান্না করছে, সেই কড়াইটা একটু করে ধুতে হবে আমাকে। তো আমি একা ধোবো না, মাও থাকবে সঙ্গে, হেল্প করে দেবে যতটা হয়। কালির বাসন কত কিছু আছে না, অনেকগুলো। আমাদের যেহেতু উনানে রান্না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ বাসন নোংরা হয়, তো সব কিছু মিলিয়ে অনেকগুলো বাসন হবে, সেই সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হবে। আর দিদা তো আসবে একটু পরে বলতে কি সন্ধে হয়ে যাবে দিদাকে নিয়ে আসতে। তো সেই ভিডিওটা আর করা হবে না, কালকে দেখাবো একদম তোমাদেরকে, আগেই বলে রাখছি আমি। আর এই মটরটা চালিয়ে যদি বাসনগুলো না ধুই তাহলে সব বাসন সাদা হয়ে যায়, তবুও দেখো এই বাসন সাদা হয়ে গেছে। তো এই বাসন আপাতত আমি ঘরে রেখে এসে তারপর কিন্তু করবো। আর কালো কচু যে কেটেছিলাম তার জন্য দুটো হাত আমার একদম লাল টুকটুকে হয়ে রয়েছে, কালো এরকম একটা। তো এইগুলোকে সব পরিষ্কার করতে হবে। তো ভেবেছিলাম স্নান করার আগে খাওয়া দাওয়া করে বাসন ধোবো, কিন্তু না, তার আগেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এই যে কচু শাক, কুমড়ো শাক সব কিছু দিয়ে খাওয়া দাওয়া চলছে। এই হচ্ছে রেসিপি, আর সঙ্গে ছিল হচ্ছে বাদাম আলু দিয়ে মাছের তরকারি। তো খাওয়া দাওয়া শেষ। আর এইদিকে দেখো আকাশের অবস্থা আর কি বলবো। আকাশ তো যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম হাওয়া হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হাওয়া, তার জন্য কিন্তু একটুও ভালো লাগছে না। আর এই হাওয়া যতবার হচ্ছে ততবার এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো, মানে ঠান্ডার জ্বালায় শান্তি নেই। এদিকে গাছে ফুলও রয়েছে কত সুন্দর। এখন তো এত ফুল লাগে না, যেহেতু সব গাছে ফুল ফোটে, তো এত ফুল পুজো দেওয়ার জন্য লাগে না, অল্প স্বল্প হলেই হয়ে যায়। এদিকে রঙন ফুল গাছে রঙন ফুলও ফুটেছে। বৃষ্টির জন্য আকাশটা কীরকম একটা লাগছে, আর অন্যরকম একটা পরিবেশ লাগছে বৃষ্টির কারণে। এদিকে দেখো রাস্তায় সুপারিও পড়েছে, এইগুলোকেও তুলে নিতে হবে। আর এই দিকে রেডি হয়ে তো আমি বেরিয়ে গেছি বাজারে যাবার জন্য, তো দিদাকে আনার জন্য। তো এই হচ্ছে আমাদের রাস্তা। আর ওই যে পেছন আমার মাও আসছে ছাগল নেওয়ার জন্য। বিকেল হয়ে গেছে অনেকটাই, এখন তো ছাগলটা নিয়ে যেতে হবে, না নিলে হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমি হেঁটে যেতেই সামনেই টোটো পেয়ে গেছি, তো টোটোতে চড়ে গেলাম দিদাকে আনতে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে। আর আমার দিদাকে যারা দেখতে চাও তারা অবশ্যই পাশে থেকো, আগামীকালকের ভিডিওতে আমি দিদুনকে দেখাবো। তো টাটা।